আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার ছেলে শ্বশুর বাড়িতে। তো আমরা সবাই একটা অটোর মধ্যে উঠে পড়েছি। আর দুইটা বাইক নিয়ে হচ্ছে তারা যাচ্ছে, মানে আমার দুই ভাই একসাথে আর আরেক ভাই আর তার ওয়াইফ হচ্ছে একসাথে। আর আমরা সবাই আন্ডা বাচ্চা নিয়ে এক অটোতেই যাচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি যাবে হচ্ছে তারা বাড়ি থেকে, আর আমার ছোট বোন আসবে ও শ্বশুর বাড়ি থেকে। তো মোটামুটি আমরা অনেকজনই যাচ্ছি। তো আমার বড় দুলাভাইকেও দাওয়াত দিয়েছি, উনিও যাবে। তো এটা হচ্ছে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা রাস্তার মধ্যে আছি। এই যে আমার ছোট ভাইয়ের বিয়ের সময় কিন্তু এই সেন্টারে সব কিছু আয়োজন করা হয়েছে। তো আম্মা, আমি, তারপর নোরা, আদিবা আমরা বসেছি পিছনে, আর মধ্যের সিটে বসেছে তাবিতা, লামিয়া, সুমি, তারপর হচ্ছে আইমান আর রাইসা। আর সামনে বসেছে ঈশান ড্রাইভারের সাথে, আর হচ্ছে আরফিন। তো আমরা এখন যাচ্ছি। তো আসার পরে তো অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে, তারপর অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তেমনভাবে আর ভিডিও করা হয়নি। তো আমরা কিন্তু বাজার থেকে বের হয়ে গিয়েছি। তো এখন আমাদের হচ্ছে বাড়ির দিকে যাওয়ার পথ, মানে আমাদের বাড়ি থেকে আমার ছেলে শ্বশুর বাড়ি কাছে, কিন্তু ভৈরব থেকে একটু দূরই, মানে 45 মিনিট বা 1 ঘন্টার মতো লাগতে পারে। আর আমাদের বাড়ি থেকে ছেলে শ্বশুর বাড়ি তেমন দূর না, মানে কাছেই। তো 15-20 মিনিট হয়তো এরকমই লাগে। তো এই ভিডিওটা করেছে আমার ছেলের বউ। ও ভিডিওটা করেছে। তা আমাকে বলছিল যে আম্মু, আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি বা আমরা গাড়ির মধ্যে আছি, তো একটা ব্লগ কিন্তু করলে করতে পারেন। তারপর বললাম যে তাহলে তুমিই করো। তো এই ভিডিওটা ওই করেছে। দেখুন চারিপাশে শুধু গাছপালা আর গাছপালা। রাস্তার দুই পাশের গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ। তো এটা হচ্ছে আমরা আমাদের এলাকার কাছাকাছি এসে পড়েছি। তো ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তারপর দেখুন এই সাইডে কিন্তু পানি, এখানে মাছ চাষ করা হয়, তার জন্য এত পানি আর কি। এটা একটা পুকুরের মতোই। তো এখানে সারা বছরই দেখি পানি থাকে, তারপর মাছও চাষ করে। তো আমার আরেকটা যে ভাইয়ের মেয়েটা, মানে আমার ভাইদের মধ্যে যে বড়, ওর মেয়েটা যেতে পারিনি, ওর পরীক্ষা ছিল। তো আমরা সবাই যাচ্ছি, ও ছিল। তারপর আমার বোনের মেয়ে আসেনি, তারপর আমার বোনের ছেলে আসেনি, তাদেরও পরীক্ষা ছিল, তারাও আসেনি। এই তারা তিনজন বাদে আমরা সবাই গিয়েছি। দেখুন এই দিক দিয়ে পানিটাও কিন্তু খুব সুন্দর, আর আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর সবুজ আর সবুজ। তো এখন রাস্তাঘাটে বের হতে গেলে অনেক ভয় লাগে, চতুর্দিকে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট হয়। তার জন্য কোথাও যাওয়া ভয় লাগে, মনের মধ্যে শান্তি লাগে না, যে কি থেকে জানি কি হয়ে যায়। দুর্ঘটনা তো আর বলে আসেনি, দুর্ঘটনা কখনো বলে আসে না, তার জন্য অনেক ভয় লাগে। তো আল্লাহ করিম, যা কিছুর মালিক আল্লাহ, সব কিছুই আল্লাহ করবে। আল্লাহর উপরে ভরসা করি আমরা, যেটাই করি বা যে জায়গায় যাই সব কিছু আল্লাহর উপর ভরসা করি আমরা যাই। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তো আরফিন ভিডিও করতেছে দেখে আরফিন আবার লামিয়ার সাথে কি জানি বলতেছে। তো যেহেতু বয়সটা আমি পরে দিয়েছি, না হলে আগে ভিডিও করার সময় আমি কোনো সময় ভয়েস দিই না, পরে এই ভয়েসটা দিই, কারণ বাচ্চারা বাচ্চারা অনেক ডিস্টার্ব করে। তারপর ভয়েসটা দিতে গেলেও তারা পাশে এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়, তার জন্য নিরিবিলি চাই ভয়েসটা দেওয়ার জন্য। তবুও কোনো না কোনো জায়গার মধ্যে ওদের একটু শব্দ হলে পাওয়া যায় আর কি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো আমরা কিন্তু এখন আমাদের এলাকার কাছাকাছি। তো এটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে বলে আপনার গাজীর টেক বলে। এই জায়গাটার নাম হচ্ছে গাজীর টেক। তো এখানে একটা ব্রিজ আছে,
আগে আমরা ছোট থাকতে দেখতাম যে স্টিলের ব্রিজগুলো ছিল, আর ওই পাশে কিন্তু রেল লাইন, ওই দিক দিয়ে হচ্ছে ট্রেন চলাচল করে। আর এই ব্রিজটা বেশি দিন হয়নি করেছে। তো আগে স্টিলের ব্রিজ ছিল, তারপর দেখতাম কত দিক দিয়ে ভাঙাচোরা থাকতো, তারপর আবার একটু জোড়া টোরা দিয়ে এটাকে ইয়ে করতে, কিন্তু এখন তো এই পাকা ব্রিজ হয়ে গিয়েছে। না, আর যখন ব্রিজটা ভাঙা চোরা থাকতো তখন নিচে দিয়ে একটা রাস্তা করে দিয়েছিল আর কি। তো তখনও রিক্স হতো, অনেক রিক্স হতো। দেখুন ওরা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, মানে মধ্যে বসালে ও খুব এ, মানে বমি বমি আসে আর কি, খুব ইয়ার মধ্যে থাকে, মন মেজাজ অনেক নষ্ট হয়ে যায়। তার জন্য আমি মধ্যে গিয়ে ওকে সাইডে দিয়েছি। আর আয়মান হচ্ছে ঈশানে টুপি পরেছে। তো সুমির কাছে আছে আয়মান, আর আমার কাছে আছে নোরা আর কি। তো নোরাকে সাইডে দিয়েছি, না হলে বমি করে দিবে, একটু বাতাস লাগার জন্য কুলে নিতে চেয়েছি, কুলে থাকবে না, বলছে যে সাইড দিয়ে দিয়ে দাও আম্মু। তো সাইড দিয়ে দিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে, আসলে খুব সুন্দর, কিন্তু আমরা যাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। সবাই তো একটু দেরি করি, আমরা গিয়েছি বাসা থেকে বের হতে হতে প্রায় 2টা, 1:30, 2টা বেজে গিয়েছে। তো যাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আলহামদুলিল্লাহ অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, সবাই অনেক মজা করেছি। তো অনেক মানুষজনও ছিল, তার জন্য ওদের ওইখানে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। যতটুকু পেরেছি মানে রাস্তার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো তার জন্য আর তাদের বাসার ভিডিওটা আর করতে পারিনি আর কি। তো দেখুন ধানের জমিগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু ধানের জমি। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ, তারপর আলু, এগুলো লাগিয়েছে আর কি। খুব সুন্দর দেখা যায়, কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু অন্যরকম। গ্রাম তো গ্রামই, গ্রামের মধ্যে কিন্তু আসলে একটা শান্তি শান্তি লাগে মনটা। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।